সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি কোচাবাড়ি হাট, এবং কোচাবাড়ি হাটের যে জায়গায় দেখছেন যে গরুগুলো বিক্রি হয়ে গেছে, আমরা সে জায়গায় অবস্থান করছি। তো আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এখান থেকে যে গরুগুলো বিক্রি হয়ে গেলো একটু কোথা থেকে নিল, দামটা কেমন ছিল, আনুষঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। আজ ছিল 22শে মার্চ 2022, মঙ্গলবার। এই হাটটি সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার বসে, তবে মঙ্গলবারেই কিন্তু বেশ জমজমাট, শনিবারে তার তুলনায় একটু ছোট হয়। এই যে আমরা দেখছি এই গরুগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়েছে, তো আমরা কথা বলতে চাই। এগুলো কে নিল ভাইয়া আপনারা? কোথা থেকে আসছিলেন? নারায়ণগঞ্জ থেকে। এই টোটাল কয়টা নিলেন? 13টা। এই 13টা আর নেবেন নাকি শেষ? আর দুই একটা নিব, আরো 2-1টা নেবেন। কতগুলো নেওয়ার টার্গেট ছিল আপনাদের? 15টার মতো। 13টা হয়েছে, আর 2-1টা নিয়ে গাড়ি লোড করে চলে যাবে। তো এই গরুগুলো কি নারায়ণগঞ্জে আপনাদের এলাকায় স্থানীয় বাজার মধ্যে পাওয়া যায়? জি, এটা আমগো খামার আছে। ও, খামারে আছে। এগুলো নিজে কি খামারে তুলবেন? হ্যাঁ। কেমন রেট পাইলেন কেমন আজকে বলেন তো? 70-75। না, কেমন মনে হলো রেটটা? এই পাশে যে আছে মোটামুটি মোটামুটি কম আছে। এই পাশে কি আর কখনো আসছিলেন না এট ফার্স্ট? না, এই পাশাই নেই, পাশ আমবাড়ি গেছি। ও, আমবাড়ি গেছিলেন, আমবাড়ি থেকে কিনছেন। কোচাবাড়িতে আজকে প্রথম? হ্যাঁ হ্যাঁ। তো কেমন মনে হলো আপনার কাছে রেট? ভালো ভালো ভালো। আপনার এলাকা থেকে আনুমানিক কত টাকা মতো ডিফারেন্স? হ্যাঁ, এলাকা থেকে আনুমানিক ডিফারেন্স কত টাকার মতো আছে? 2-3 হাজার ডিফারেন্স। 2-3 হাজার টাকা ডিফারেন্স মনে হলো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এগুলো নিলেন, আর কে কে আসে? ভাইরাও আসে নাকি? হ্যাঁ হ্যাঁ। কই? 4 জন। যে পাশে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা আসছিলেন ভাইজান? না, আমরা নতুন আছি। এই মানে এই পাশে নতুন, এর আগে কখনো আসেন নাই? আচ্ছা, টোটাল তাহলে কয়টা হলো? 13টা। আরও কিছু নেওয়ার টার্গেট আছে? আরও 2-3টা, সব মিলে 15টা। আচ্ছা, কত ট্রাক ভাড়া কত হয়েছে নারায়ণগঞ্জ? 18,000 ট্রাক ভাড়া হয়েছে। আচ্ছা, এই পাশে কি উত্তরবঙ্গে আর কখনো আসছিলেন না? ফার্স্ট, এই প্রথম? মানে প্রতিবেদন দেখেই তো মেবি আসছেন নাকি? প্রতিবেদনের রেটের সাথে বাস্তবিক রেটের কি অবস্থা বলেন তো? ভালো জানে, মোটামুটি দাম চড়াই, দাম আগের থেকে চড়াই। প্রতিবেদনের সাথে বাস্তবের রেটের মিল আছে? মিলে তো আছে, একটু বেশি আছে। একটু বেশি। আচ্ছা, যদিও রেটটা বেশি আমরা প্রতিনিয়ত অ্যানাউন্স করে দেই, তারপর আপনাদের এলাকা থেকে এখানকার ডিফারেন্স আছে কিনা? সামান্য থাকছেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিপ রেটে কিছু কেনার জন্যই তো আসা। হ্যাঁ, না না, অবশ্যই চিপ রেটে কেনার জন্যই তো আসা। তো মনে হয়েছে যে আসলে আশাটা সফল হয়েছে মোটামুটি। মোটামুটি। আনুমানিক ডিফারেন্স কত টাকার মতো পাইলেন? মনে করেন পার গরুতে 3-4 হাজার। খরচ টরচ বাদ দিয়ে 3-4 হাজার থাকবে, এরকমই একটা ধারণা। আচ্ছা আচ্ছা। এগুলো কি আজকের ভাই সবগুলো সহযোগিতা করলো? জি জি, সব সব। কি মনে হলো বলেন তো দেখি ব্যক্তি হিসাবে? ভালোই লাগলো। ভালোই লাগলো। আচ্ছা, এই যে আসলেন, থাকলেন, কিনলেন, সব কিছু মিলে স্যাটিসফাইড আপনি, মানে সন্তুষ্ট? ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার খামারের সফলতা চাই। অবশ্যই তো কুরবানি টার্গেট করে কিনছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আজকের ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, তাহলে আজকে কতগুলো হলো এখন পর্যন্ত? এখন পর্যন্ত 13টা হয়েছে, আরো 2-4টা পাই। আর 2-4টা যদি আবার কম রেটে মিলে, রিজনেবলের মধ্যে হয় তাহলে কিনবে? কিন্তু বেশি দামে তো আমি কিনবো না, বেশি দামে না, কখনোই না। আজকের ভাই তো জানা যে বেশি দামে। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই যে অবশ্যই চিপ রেটে কিনে দেওয়ার চেষ্টা করবেন সর্বাত্মক যতটুকু সম্ভব। ভাই দূর থেকে আসছে, হ্যাঁ, দুটো পয়সার জন্য আসছে। তা তো অবশ্যই। ঠিক আছে না, দূর থেকে আসে, যদি 2 টাকা না পায়, হ্যাঁ, নিজেকে 2 টাকা দিয়ে লস করে, তোমাকে যেটা খারাপ লাগবে তার 3 গুণ খারাপ আমাকে লাগবে। তা তো অবশ্যই। হ্যাঁ মনে বুঝে। হ্যাঁ হ্যাঁ আমার কথা হলো, ভাইও বাজার দেখে আসছে, আমি হ্যাঁ। এখানে বাজারে মিলছে বলো ভাই এই রেট। হ্যাঁ, ভাই বলছে আমাকে একটা গরু আগে দাম বলবো, যে কত বলছেন এটা? আমি এত বলছি, এত ভিতরে নেওয়া যায়। কথা ঠিক আছে, নেন। আচ্ছা আচ্ছা। আমার কথা হলো নিজেকে 2 টাকা যদি লাভ না পায় তো ভাই তো কখনো আসবে। কখনোই আসবেন। কথা তো হলো- মনে হইলো, হ্যাঁ। মনে হয়েছে যে আসলে চিপ রেটে কিনতে পারছেন আজকে? আমরা কম চিপ রেটে গরু কিনছি, আর আজকে হয়তো চিপ রেটে গরু কিনে বা ঠান্ডা হ্যাঁ। মাথায় গরু কিনে আনছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমার কথা হলো বেশি দাম হলে আমি তো গরু এখানে কিনে দিতাম না। না, আরো হাট আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা হাট না, অবশ্যই আরো অবশ্যই। হাটে নিয়ে যাইতাম। আরো হাট ঘুরে ঘুরে যেতেন। আর এখানকার গরু নিগে আমবাড়িতে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে চিপ রেটে পাওয়া যায়? চিপ রেটে পাওয়া যায়, মানে এখানকার গরু যায়, আমরা যারা ব্যবসায়ী তারা এখান থেকে ওখানে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আর এখানে কিন্তু কম রেটে পাওয়া যায়, নিম্নত 1-2 হাজার টাকা কম পাওয়া যায়। কম পাওয়া যায়। 1-2 হাজার টাকা কম পাইতে গেলে একটা গাড়ি, যেটা 14-15টা গরু নিলে
30,000 টাকা সেফ, 28,000 টাকা সেফ, হ্যাঁ। এটা আমাদের ওষুধ গাড়ি ভাড়াটা হয়ে যায়। হয়ে যাবে অবশ্যই অবশ্যই। ওদের কত? যদি আমাদের যদি 2,000 টাকা যদি ফ্রিজে কম পাই বা 1,000 টাকা যদি কম পাই, তো যেই হাটে কোনো পার্টি থাকে না সেই হাটে আমি নিয়ে যাবো। আচ্ছা অবশ্যই অবশ্যই আমরা সেটাই চাই। হ্যাঁ হ্যাঁ, কত ট্রাক ভাড়া কত হয়েছে? 18,000। 18,000 ট্রাক ভাড়া যাবে অ্যাটলিস্ট 15টা। হ্যাঁ, তার মানে এক একটা গরুতে 1,000 টাকা থেকে আরো সামথিং বেশি ট্রাক ভাড়ায় পড়ে যাচ্ছে। আমি 2,000 টাকা করে ধরলাম, 2,500 ধরলাম, 2 থেকে 2,500 গরু প্রতি 2,500 টাকা। ভাইরা আসছে, হ্যাঁ, এই হ্যাঁ। যে খরচ ওদের, এই যে খাবে দাবে, আমাদের কিছু দিবে। হ্যাঁ অবশ্যই, তার ভিতরে একটা খরচ আছে না, তা তো অবশ্যই। একটা করতে 3,000 টাকা পার পিস খরচ হবে। পার পিস খরচ হবে। আচ্ছা আপনি তো কিনেটার মধ্যেই আছেন, সম্পৃক্ততা আছে, একটু নাম্বারটা দেন তো আপনার। 0171 হ্যাঁ 848 হ্যাঁ 7701। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। তো আসেন দেখি আমরা একটু রেটটা দেখতে চাই। শুরু কোনটা থেকে শুরু? কোনটা থেকে শুরু? এখান থেকে দেখেন, আচ্ছা এই যে এটা ক্রস নাকি? এটা কত পড়ছে? এটা হলো 87,000। 87,000, 87,000। এই যে আমরা একটু দেখাই। আচ্ছা ভাইজান এই যে এটা 87,000-এ নিলেন, আমরা যদি আরও 3,000 টাকা এক্সট্রা ধরি, যদি 3,000 টাকা হয়তো বা খরচ হবে না, তারপর ধরে নিলাম 3,000 টাকা খরচ, তো পড়ে গেল 90,000। তো এটা যদি আমাদের এখানে না কিনে আপনার এলাকায় কিনতে হইতো, কত দিয়ে কিনতে হইতো? আপনি যেটা ধরতেছেন আরো 2-4 হয়তো 5,000 টাকা বেশি দিত। 2-4 থেকে 5,000 টাকা অ্যাটলিস্ট বেশি লাগতো। এই যে এইটা হলো এই গরুটা হ্যাঁ। আমরা তো আরো 4 মাস পালমু। 4 মাস পালবেন। এটার ভিতরে আমরা এই 4 মাসের ভিতরে আরো কিছু করতে চাই। অবশ্যই। আমরা খাওয়ামু, এটা একটু মোটা Fattening করবেন, হ্যাঁ। ফ্যাটেনিং করবো, হ্যাঁ। ফলে তখন আমার একটু আর একটু বাইরে হইবো। এই হলো মূল উদ্দেশ্য। এটা অবশ্যই, যা অবশ্যই। আছে তাই হ্যাঁ। ডবল করতে হবে। অবশ্যই। তাহলে ডবল করলে বাপদাদা আমার 2 টাকা বেশি পাবে। হ্যাঁ হ্যাঁ, ডবল করতে গেলে কতদিন পালতে হবে তাকে? না, মনে করে যখন কুরবানির 3 থেকে 3.5 মাস আছে, হ্যাঁ এমনি গরুটাতে আরো 2 মণ মাংস লাগে, তাহলে গরুটা কি হবে? আচ্ছা আচ্ছা, কতটুকু মাংস ধরানো যাবে এটা এটা কোরবানি মাংস আস্তে ধরো আস্তে? নিম্নত 6 মণ ধরবে। 6 মণ। এখন কতটুকু মাংস টার্গেট করলেন? এখন 3 মণের উপরে 3.5 মণ। 3.5 মণ এখনই আছে। হ্যাঁ, 3.5 আচ্ছা আচ্ছা, এই যে এটা। আচ্ছা তার পাশে যদি চলে যাই আমরা, এটা এটা আমি নিলাম, এইটা আর ওইটা এইটা জোড়া জোড়া জোড়া, এই যে এইটা, জোড়া জোড়া একই নিয়েছি। আর কোনটা? আর ওই তৃতীয় নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, এইটা আর এটা কিনছি আমি 1,35,000। 1,35,000। এই জোড়াটা কত করছে? এই জোড়া নিয়েছি ভাই 150। 150। 75 কোটি দেখেন গরু 75 করে 150। এগুলো কি দাঁত হইছে? দাঁত হইছে 2 দাঁত করে। 2 দাঁত করে। 2 দাঁত করে গরু। আচ্ছা আচ্ছা, সব 2 দাঁত। সব 2 দাঁত। তাহলে এগুলো সব কুরবানিতে সেল হবে নাকি ভাইজান? কুরবানিতে। কুরবানিতে যদি তাহলে এর ভিতরে আসে না অনেক সময়, হ্যাঁ। যেমন কেউ প্রয়োজন থাকলে আমি দিব। আচ্ছা আচ্ছা, মানে দামে দরে যদি এরকম হয়ে যায় তাহলে সেল করে দিবেন। 1.5 লাখ পড়লো 2টা। আচ্ছা, আর এবার এ পাশে যদি এটা দেখি, এটা কত পড়ছে? আপনার এই দুটো পড়ছে, এইটা পড়ছে 1,37,000। ওই দুইটা। আর এইটা আর এটা হলে 1,45,000। আচ্ছা, এই যে 3 নাম্বারটা আর এখানে 2 নাম্বারটা, হ্যাঁ, 1,37,000। এই যে 1,37,000, এইটা এটা হলে 1,00,000 মানে 72 করে পিস। এই যে এইটা 72, এটাও 72। আর এই যে এটা 4 নাম্বারটা, এটাও 72। 72 এই যে আমরা একটু দেখি। 44 মানে 1,44,000 ওইটা আর এটা। আচ্ছা, আচ্ছা। 72 করে পিস করতেছে। 72 করে। আর কোনগুলা? এই পাশের গুলা সবই সার নাকি? এই ক্রসটা কত পড়ছে? এটা নিলাম আমি 86,000 85,000। 85,000। এই যে এটা পড়েছে 85, এটা পড়েছে 85। তার পাশেরটা এটা 70, এটা 70। আর এই দুটো এই দুইটা, এটা কত পড়ছে? 96 এই 94 94। 94 এটা পড়েছে 94। আর এটা পড়ছে কত? 70। এই যে এগুলা আচ্ছা ভাইজান, তাহলে মোটামুটি এ পর্যন্তই এগুলোই। আর কি কিনছেন নাকি এগুলোই কিনলেন? এগুলোই কিনলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু ভাইয়ের সাথে আরও একটি কথা বলতে চাই। আচ্ছা ভাইজান, এর আগে কোন হাটগুলো আপনারা করতেন বলেন তো? আসলে আমি এর আগে আসার মধ্যে আইছি শুধু আমবাড়ি হাট। আমবাড়ি হাট, আর একটা হাট করছিলাম বিরামপুর। বিরামপুর, বিরামপুর আর আজকে আসলেন এই খোঁচাবাড়ি। কোচাবাড়ি। তো আপনার কাছে কি মনে হলো, মানে আপনি ওই হাটগুলো থেকে এখানকার ডিফারেন্স আছে? আছে। মানে ওই আপনার আমবাড়ি বিরামপুর এগুলো করছে অনেক আগে, আরো 4 বছর আগে। 4 বছর আগে 4 বছর আর এখনকার দাম তো অনেক টাকা ডিফারেন্স এখন। অনেক টাকা হ্যাঁ হ্যাঁ difference না। হ্যাঁ ওই সময়ের কথা কইলে আর এখনকার কথা হ্যাঁ, এখন মিলবে না, মিলবে না। অনেক টাকা, প্রায় ডাবল হয়ে গেছে বলা যায়। হয়ে গেছে। ঠিক আছে।
তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। জি অবশ্যই।